হ্যালো ভিউয়ার্স, আমি ইমরান হাবিব এই মুহূর্তে আছি আপনাদের সাথে। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমি আপনাদের সাথে, সেটি হলো যে বিদেশে যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে চান তাদের জন্য প্রয়োজনীয় কিছু গাইডলাইন্স এবং টিপস নিয়ে। তো যেই দেশটি সম্পর্কে আমি আজকে আলোচনা করব সেই দেশটির নাম হচ্ছে লিথুয়েনিয়া, যেটি মূলত ইউরোপ মহাদেশে অবস্থিত। খুব ছোট আয়তনের একটি দেশ, মাত্র 65,300 বর্গ কিলোমিটারের এই দেশে প্রায় 28,86,000-এর মতো লোক বসবাস করেন। তো বাংলাদেশ থেকে এই দেশে যাওয়ার ক্ষেত্রে কী ধরনের সুবিধা রয়েছে এবং সেখানে গিয়ে আপনার জীবনযাপন কী হবে এবং কত টাকা আপনার খরচ হতে পারে, ভিসা রেশিও, অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ধন্যবাদ। টিউশন ফি সম্পর্কে যদি আমরা কথা বলি, তো লিথুনিয়াতে কিন্তু আপনি খুবই স্বল্প খরচে আপনি আপনার ডিগ্রি সম্পন্ন করতে পারবেন। যারা ব্যাচেলার্সের জন্য লিথুয়েনিয়াতে যেতে চান তাদের জন্য আপনার পার ইয়ার 2 থেকে 5,000 ইউরো পর্যন্ত খরচ হতে পারে। আর যারা মাস্টার্সের জন্য যেতে চান তাদের জন্য অ্যারাউন্ড 4 থেকে 8,000 ইউরো বাৎসরিক খরচ হবে। এছাড়াও আপনার অন্যান্য আনুষঙ্গিক ক্ষেত্রে হয়তো আরও কম বেশি হতে পারে। লিথুনিয়াতে যদি আমি লিভিং কস্টের কথা বলি, তো একজন আন্তর্জাতিক স্টুডেন্ট এর জন্য লিথুনিয়াতে আপনার গড় যেই মান্থলি লিভিং কস্ট আছে সেটির পরিমাণ সাধারণত 300 থেকে 900 ইউরো পর্যন্ত হতে পারে। সেটি নির্ভর করবে আপনার দৈনন্দিন যে লাইফস্টাইল আছে সেটির উপর। তো সর্বনিম্ন 300 ইউরো আপনি মান্থলি কস্ট হিসেবে আপনি ধরে রাখেন, আর বাকিটুকু ডিপেন্ড করবে যে আপনি আসলে কি লাইফস্টাইল সেখানে লিভ করতে চান। এই মুহূর্তে আমি কথা বলবো যে লিথুয়ানিয়াতে জব নিয়ে। তো যারা স্টুডেন্ট ভিসা আসলে যাবেন, মোটামুটি দেখা যায় সবাই কিন্তু সেখানে একটা পার্ট টাইম বা ফুল টাইম কেউ কাজের সন্ধান করে থাকতে পারেন বা কাজ করতে চান। সেক্ষেত্রে পার্ট টাইম জব হিসাবে আপনার হচ্ছে যে বিভিন্ন রেস্টুরেন্ট বা বার যেগুলো আছে সেখানে আপনি কাজ করতে পারেন। এছাড়াও আপনি ফুড ডেলিভারিতে কাজ করতে পারেন। যাদের টেকনিক্যাল দিকে এক্সপিরিয়েন্স আছে তারা কিন্তু চাইলে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সেক্টরেও কাজ করতে পারেন। এছাড়াও আপনি যে ইউনিভার্সিটিতে পড়বেন সেখানেও কিন্তু আপনি চাইলে লাইব্রেরিতে অথবা আপনার টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবেও আপনি কিন্তু নিয়োগ পেতে পারেন। তো যেটা হচ্ছে স্যালারি বিষয় যদি বলি, লিথুনিয়াতে আপনি সর্বনিম্ন প্রতি মাসে গড়ে হচ্ছে যে 964 ইউরো, হ্যাঁ, এই পরিমাণ আপনি কিন্তু আর্ন করতে পারেন। বাকি এছাড়াও আরও বেশি হয়তো করা যাবে, সেটা নির্ভর করবে আপনি আসলে কতটা ডেডিকেটেড এবং হার্ডওয়ার্ক সেখানে আপনি করতে চান। ভিসা রেশিও সম্পর্কে যদি বলি, হ্যাঁ, বাংলাদেশ থেকে লিথুয়েনিয়াতে যেই ভিসা রেশিও সেটা কিন্তু খুবই এক্সেলেন্ট। যদিও আপনার লিথুনিয়ার কোনো কনসুলেট বাংলাদেশে অবস্থান নেই, তো সেক্ষেত্রে আপনাকে একটি তৃতীয় দেশে গিয়ে আপনার লিথুনিয়ান অ্যাম্বাসি ফেস করতে হবে। এক্ষেত্রে ইন্ডিয়া অথবা নেপাল, আপনি এই দুটি দেশের যে কোনো একটিতে গিয়ে কিন্তু লিথুনিয়ান অ্যাম্বাসি আপনি ফেস করে আপনি ভিসার জন্য ইন্টারভিউ দিতে পারেন। এবং সেক্ষেত্রে যেটা বলছিলাম যে প্রায় 98% সাকসেস রেশিও, ক্যান ইউ বিলিভ? হ্যাঁ, এরকমই সাকসেস রেশিও। সো আপনি কিন্তু এই দেশটিতে কিন্তু যদি আপনি খুব স্বল্প খরচে আপনি যদি পড়াশোনা পাশাপাশি সেনজেনভুক্ত একটি দেশে যদি আপনি অবস্থান করতে চান, লিথুয়েনিয়া কিন্তু আপনার জন্য খুব ভালো একটি চয়েস হতে পারে। তো সবার জন্য শুভকামনা রইল। আশা করি সবাই আমার ভিডিওটি উপভোগ করেছেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।